সরকারকে ইন্ধন দিয়েছে, বিভিন্ন কিছু রাজনৈতিক দল উপদলকে ব্যবহার করেছে যাতে এটা হয়। অর্থাৎ তাদের কাজগিরির বয়সও প্রায় শেষ প্রান্তে। কারণ 2 বছর 3 বছর 5 বছর আছে, কয় টাকা পাবে? যদি নিয়োগ বাণিজ্য করা যায় তাহলে তাদের কোটি কোটি টাকা একসাথে তাদের হাতে চলে আসবে। আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলি এবং আহ্বান করি, আমরা সরকারকে অনেকবার স্মারকলিপি দিয়েছি আমাদের নিয়োগকালীন অধিকর্তা বহাল রাখার জন্য। সরকার যদি তা না করে, যদি আমাদের এলাকাগুলি কর্তন করে, তাহলে আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে, নিজেদের পেটের ভাত জোগানোর জন্য, নিজেদের স্বার্থ নিজেদেরকে আদায় করার জন্য যা যা করা দরকার আমাদেরকে তার জন্যই প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। কাজী সাহেবরা গাড়ি ঘোড়া ভাঙবে না, কাজী সাহেবরা রাস্তা ব্যারিকেড দিয়ে মানুষকে ক্ষতি করবে না, কিন্তু আন্দোলনের বহুত কৌশল আছে। আমরা শান্তিপ্রিয়ভাবে এমন আন্দোলন গড়ে তুলতে হবে সরকার যেন আমাদেরকে যার যার অবস্থানে বহাল রাখতে বাধ্য হন। তারপরে আসেন শিক্ষকরা। আর এবার শিক্ষকরা তো তাদের একটা বিধান আছে, তারা কাজী হতে পারবে, হয়েছে। সরকার যদি ভবিষ্যতে বিধান করে যে না তারা কাজী হতে পারবে না, হবে না, এখন যারা হয়েছে তাদেরকে কেন আপনি বাদ দিতে যাবেন? আগে তো বলেন না যে কোনো সময় তোমার এটা বাতিল হবে। তাই বলবো যারা হয়েছে তাদের কাজীগিরি যেন বহাল থাকে, তাদের নিকেরেস্টের পর যেন বহাল থাকে। আমরা সেটার পক্ষে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি সরকার বিধান করে যে না নিকেরেস্টাররা এক পেশায় হবেন, তারা দ্বিতীয় পেশা নিতে পারবেন না, শিক্ষকতা করতে পারবেন না, অন্য কোনো চাকরি করতে পারবেন না, করবো না। তারপরে আসেন আমাদের যে সারা দেশব্যাপী, আপনারা জানেন কিনা, এক একটা প্রোগ্রাম, একই প্রোগ্রাম বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে ডাকা হয়। ও 1000, 3000, 5000, 10000 সারা দেশ থেকে নেওয়া হয়েছে। এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে। সমগ্র বাংলাদেশে আপনারা একটা সংবাদ ছড়িয়ে দিবেন যে হাসান কাদের কিবরিয়ার সাথে সাহেবের সাথে 4টি সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, তোমরা কাউকে বিনা কারণে 1টি টাকাও দিবা না। বিনা টাকায় কাজ করবে হাসান কাদের কিবরিয়া সাহেব। মন্ত্রণালয় পেট আছে, মন্ত্রণালয় তো পেট নেই, তার খাবে কোথায়, টাকাটা রাখবে কোথায়, তার ভাত খায় মন্ত্রণালয়? মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নামে সারা দেশ ব্যাপী চাঁদাবাজি করা হচ্ছে। আমি সরকারকে আহ্বান করব যে সকল জেলায় কাজী সাহেবরা আছেন, সমস্ত জেলায় আপনারা আপনাদের গোয়েন্দার মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে আপনারা খবর নেন ঢাকায় মিটিং করতে কত টাকা খরচ হয়, সারা দেশ থেকে কত টাকা উঠানো হয়েছে, কয়েক কোটি টাকা উঠানো হয়েছে ইতিমধ্যে। এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে। কোন নিকারেস্টারদেরকে হয়রানি করা চলবে না। কোন নিকারেস্টারদেরকে যিনি হয়রানি করবেন, আমরা দেখেছি বিভিন্ন এলাকায় একজন মোড়ল সাজে বিভিন্ন কাজী সাহেবের রাইকা ঢুকে পায়, আর ঢাকা যাইতে হবে, মামলা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এত টাকা খরচ লাগবে। আচ্ছা ভাই, বর্তমান যদি সরকার গ্যাজেট করে তাহলে আমরা কি টাকা দিয়ে এটা ঠেকাইতে পারবো? কখনো সম্ভব না। আরে বর্তমান আইনমন্ত্রী একজন সৎ মানুষ, ওনাকে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? 1000 কোটি, 5000 কোটি, 10000 কোটি কিনতে পারবেন না। টাকার প্রতি ওনার লোভ নাই, অত্যন্ত ভালো মনের মানুষ। ওনাকে একটু আমরা যেভাবে একটা ষড়যন্ত্র হচ্ছে, উনি হয়তো আমাদের সাথে এই মুহূর্তে কারোর সাথেই বৈঠক করছে না। একটা সময় আসবে আমরা ওনার কাছে যেতে পারবো ইনশাল্লাহ, আমরা ওনাকে নিয়ে বসতে পারবো। বসে আমরা যখন ওনাকে সব বিষয়গুলো আমরা খুলে বলার সুযোগটা পাবো, তখন কিন্তু ঠিকই আমাদের কথাগুলো উনি শুনবেন এবং নিকারেস্টারদের স্বার্থ পরিবর্তন কোনো কাজ উনি করবেন না ইনশাল্লাহ। আপনারা দেখেন সরকারকে, এই সরকার একটা আলেম প্রিয় সরকার। ওই যে ভাই বলেছে বাইতুল মুকাররমের ইমাম সাহেব, বাইতুল মুকাররমের ইমাম সাহেব ছাড়াও মোহাম্মদপুর একটা স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে প্রধানমন্ত্রী ওনার চেয়ারটা ছেড়ে দিয়ে ওই মসজিদের ইমাম, স্থানীয় লোকাল মসজিদের ইমাম সাহেবকে ওনার চেয়ারে বসিয়ে দিয়েছেন। আমরা মনে করি এই সরকারের আমলে
কোন আলেম ওলামারা ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমরা ষড়যন্ত্র করছি, আমাদের মধ্যে কিছু লোক ঢুকে পড়েছে যারা চায় আলেম ওলামাদের সাথে সরকারের একটা বিবাদ সৃষ্টি হোক। কাজী সাহেবরা একদম এই দেশের এই সমাজের তৃণমূল পর্যন্ত বিস্তীর্ণ, তাদের মানুষের প্রতি ভালোবাসা মহব্বত তাদের সম্পর্ক। কিন্তু কাজী সাহেবদের এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে তারা সরকারের বিরুদ্ধে একটা ওলামায়ে কেরামদের একটা অবস্থান তৈরি করতে চাচ্ছে। অর্থাৎ আজকে যদি 5000 ইউনিয়ন কর্তন করা হয়, তাহলে 5000 কাজী সাহেবই সরকারের শত্রু হবে। 5000 ইউনিয়ন কর্তন করা হলে 5000 ইউনিয়নের কাজী সাহেব সরকারের শত্রু হবে, সরকারের সাথে সম্পর্ক ভালো থাকবে না। প্রত্যেকটা কাজী সাহেবের ঘরে আল্লাহর রহমতে 2-1 আলেম ওলামার সন্তান আছেন। কাজী সাহেবদের সাথে জড়িত আছেন মসজিদের ইমাম সাহেবরা, জড়িত আছেন মুয়াজ্জিন সাহেবরা। তাই যদি কাজী সাহেবদেরকে যদি লেলাইয়া দেওয়া যায়, তাহলে কাজী সাহেবরা সরকারের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামারা বিরুদ্ধে কথা বলবে, কাজী সাহেবদের যে সন্তানরা আছে তারাও বিরুদ্ধে কথা বলবে, ইমাম সাহেবরা বিরুদ্ধে বলবে, মুয়াজ্জিন সাহেবরা বিরুদ্ধে বলবে, প্রকাশ্যে বলতে না পারলে চুপ চুপ হলেও বলবে। তাহলে আস্তে আস্তে কি আলেম সমাজের মধ্যে সরকারের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো। সেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য, কাজীগিরির জন্য নয়, তারা নিশ্চয়ই কোথাও না কোথাও তারা এজেন্ট হয়ে কাজ করছে। আমি বলবো যারা কাজী সাহেবদের কর্তন এলাকা কর্তন করে কাজী হওয়ার জন্য চেষ্টা করতেছে, মূলত তাদের লক্ষ্য এটা নয়, তারা কোনো না কোনো এক জায়গার এজেন্ট হয়ে তারা কাজ করছে, একটা এজেন্ডা নিয়ে কাজ করছে। সরকারের সাথে কাজী সাহেবদের সম্পর্ক কিভাবে দূরত্ব সৃষ্টি করা যায়, সরকারের সাথে কাজী সাহেবদের একটা সম্পর্ক একটা দূরত্ব সৃষ্টি হলে আস্তে আস্তে সমগ্র বাংলাদেশে এই সরকারকে আলেম বিদ্বেষী বানানো যায় কিনা, আলেম বিরোধী বানানো যায় কিনা, গত সরকারের মতো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা যায় না, সেটাই হলো তার এই কাজী কর্তনের ষড়যন্ত্রের অংশ। তাই আমি বলবো আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। নিকা রেজিস্ট্রাররা সরকারের কাছে আবেদন করেছে, করতেছে, ভবিষ্যতে করবে। আমরা যতদূর সম্ভব আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব কোন নিকা রেজিস্ট্রার যেন ক্ষতিগ্রস্ত না হয়। চেয়ারে বসে ঘুমালে তো ক্ষতিগ্রস্ত হবেই।